প্রিভিয়াস পার্টে আমরা আমাদের আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ডিসিশন ট্রি অ্যান্ড কেএনএন। এখানে যদি একটা ফুলের একটা অংশ যদি নিয়ে বলা হয় যে ফেটাল লেংথ যদি 2.5 এটার চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে? এখানে যদি আমরা শুধু ইয়েস নো প্রশ্ন করি তাহলে হচ্ছে এটাকে ইয়েস নো প্রশ্ন করতেছি, কিন্তু এখানে ক্লাসিফিকেশন কি করা যাবে? এখানে সরাসরি করা যাবে না। এখানে আমাদেরকে করতে হবে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি এটাও কিন্তু ক্লাসিফিকেশনের ভিতরে, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের আমরা হচ্ছে আগের ভিডিওতে আমরা যেটা দিয়েছি ওই রকম না। এখানে হচ্ছে একটা ট্রি ডেটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা হচ্ছে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এখানে হচ্ছে এ বি সি এগুলো হচ্ছে আছে। এখানে হচ্ছে এ হচ্ছে রুট, এর থেকে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে বি আর সি, এরপরে হচ্ছে বি থেকে ডি ই, এভাবে। তো আমাদেরকে যদি কোনো একটা আনসার আমাদেরকে জিজ্ঞেস করা হয়, তো হচ্ছে আমরা এখানে যদি আমাদেরকে বলা হয় যে এখানে আই কোথায়, তাহলে আমরা এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে আই যাব, এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো। তো হচ্ছে এগুলো আমরা সামনে আরো দেখবো। এবার হচ্ছে ডিসিশন ট্রির এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে কি, তারপর হচ্ছে এটার ট্রি স্ট্রাকচার কি, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রতিবার ডেটা সেটকে কিভাবে ভাগ করা হয়, তারপর হচ্ছে এখানে ওভারফিটিং এর ঝুঁকি, এগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তো হচ্ছে ডিসিশন ট্রি হলো একটি সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম যা ডেটা সেটকে একটি গাছের মতো কাঠামোর মাধ্যমে শ্রেণীবদ্ধ করে বা মান অনুমান করে। এই মডেলটি একটি হায়ার হায়ার আর্কাল স্ট্রাকচার ব্যবহার করে, যেখানে ডেটা ক্রমানুসারে বিভক্ত হতে থাকে। এটার কাঠামো হচ্ছে একটি ডিসিশন ট্রিতে প্রথমে থাকে রুট নোড। এটি হলো পুরো ডেটা সেট এবং এরপর বিভিন্ন শর্ত বা প্রশ্নের উপর ভিত্তি করে ডেটা বিভক্ত হতে থাকে। এরপর তৈরি করা হচ্ছে কি ইন্টারনাল নোড। সবশেষে যে নোডে আর বিভাজন করা যায় না সেটা হচ্ছে লিফ নোড। এরপর হচ্ছে বিভাজনের পদ্ধতিটা কি, ডেটাকে কিভাবে বিভক্ত করতে হবে তা নির্ধারণ করার জন্য কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে জিমি ইমপিউরিটি, আরেকটা হচ্ছে এন্ট্রপি বা ইনফরমেশন গেইন। তো হচ্ছে এখানে গিমি ইমপিউরিটি এটা হচ্ছে এটি একটি পরিমাণ যা ডেটার মধ্যে মিশ্রণ কতটা আছে তা দেখায়। লক্ষ্য থাকে এমনভাবে ডেটা ভাগ করা যেন এটা হচ্ছে পিওর হয়। আর হচ্ছে এন্ট্রপি বা হচ্ছে ইনফরমেশন গেইন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্যালকুলেশন। এভাবে হচ্ছে আমরা মূলত ক্যালকুলেশন করি। আর হচ্ছে সুবিধা, সহজবোধ্যতা, তারপর হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ হচ্ছে এখানে ক্যালকুলেশন করা যায়। আর অসুবিধা হচ্ছে ওভারফিটিং হয় এখানে। তো হচ্ছে ডিসিশন ট্রির হচ্ছে আমাদের ডেটাগুলো হচ্ছে এভাবে থাকে, অর্থাৎ এই যে ১ নাম্বার ডে, এখানে হচ্ছে আউটলুক, সানি, টেম্পারেচার, কোল্ড, তারপর হচ্ছে রুট রুটিন হচ্ছে ইনডোর। তাহলে জ্যাকেট কি আমি পরবো?
এটা হচ্ছে নো। তো হচ্ছে এখানে এই যে প্রত্যেকটা দিনের হচ্ছে আউটলুক, টেম্পারেচার আর হচ্ছে রুটিন, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। আর এই ইনপুটের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আউটপুট দেব হচ্ছে জ্যাকেট পরবো কি পরবো না। তো হচ্ছে এই জিনিসটার উপরে হচ্ছে আমরা ডিসিশন ট্রি ক্রিয়েট করবে। তো হচ্ছে এখানে ক্যালকুলেশন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন প্রসেস গুলো হচ্ছে আমি এখানে দেখাই নাই। এখানে আমাদেরকে হচ্ছে এন্ট্রপি নির্ণয় করতে হবে এগুলোর উপরে, আর হচ্ছে আমাদেরকে ইনফরমেশন গেইন এটা হচ্ছে নির্ণয় করা লাগবে। তো এন্ট্রপি যার কম তার হচ্ছে ইনফরমেশন গেইন বেশি হবে, অর্থাৎ সে উপরে থাকবে। এভাবে হচ্ছে আমরা আহ, পাশাপাশি যেগুলো আছে এগুলোর হচ্ছে আমরা ক্যালকুলেট করবো কে উপরে থাকবে। এভাবে হচ্ছে আমরা এরকম একটা হচ্ছে ডিসিশন ট্রি হচ্ছে আমরা ম্যাথ ক্যালকুলেশন মাধ্যমে বের করবো। তো এখানে মূলত হচ্ছে এই যে টেম্পারেচার, এরপর হচ্ছে যদি কোল্ড হয় তো হচ্ছে রুটিন হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের আউটডোর এটা হচ্ছে ইয়েস, আর হচ্ছে ইনডোর হচ্ছে আমরা আবার আউটলুকে গেলাম, এরপরে এখানে হচ্ছে সানি হলে নো আর ক্লাউডি হলে ইয়েস। অর্থাৎ এখানে যদি আমাকে বলা হয় এবার সানি, ক্লাউডি আর ইনডোর, তাহলে জ্যাকেট কি পরবো না পরবো না, তাহলে আমরা এখানে দেখব এখানে এই যে কোল্ড তাহলে এখানে আসবে, তারপর হচ্ছে ইনডোর এই যে এখানে আসবে, তারপর হচ্ছে সানি, তাহলে আমরা কি পাইছি নো, জ্যাকেট পরবে না। এটা হচ্ছে ডিসিশনটি। এরপরে আরেকটা এখানে আমরা আরেক অ্যালগরিদম, এটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবর বা কেএনএন। কেএনএনটা হচ্ছে ক্লাসিফিকেশনের একটা অ্যালগরিদম। এটার কনসেপ্টটা হচ্ছে সিমিলার ডেটা পয়েন্ট হচ্ছে থাকে। তো এখানে নিয়ারেস্ট নেইবর মানে পাশে যে ডেটাগুলো আছে হচ্ছে নেইবর গুলো আছে তাদের উপর ক্যালকুলেশন করে আমরা নির্ণয় করব যে নতুন যে ইনপুট ডেটাটা ওইটা হচ্ছে কোন ক্লাসে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন নোট এখানে দেওয়া আছে। তো কে নিয়ারেস্ট নেইবর কেএনএন, এখানে হচ্ছে এটার সুবিধা অসুবিধা কি। এখানে কে নিয়ারেস্ট নেইবর হচ্ছে একটি অত্যন্ত সহজ ও শক্তিশালী মেশিন লার্নিং অ্যালগরিদম। এটি ডিস্টেন্স বেসড অ্যাপ্রোচ। এখানে একটা মনে রাখতে হবে, এখানে হচ্ছে ইউক্লিডিয়ান যে মেথড ওইটা হচ্ছে দিয়ে আমরা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবর ক্যালকুলেট করব। এটার আহ, কার্যপদ্ধতি এটা হচ্ছে আমরা দেখবো আস্তে আস্তে। এখানে বলা হয়েছে যে যখন একটি নতুন ডেটা পয়েন্ট আসে তখন কেএনএন অ্যালগরিদম তার থেকে সবচেয়ে কাছের কে সংখ্যক প্রতিবেশী সংখ্যক পয়েন্ট খুঁজে, মানে কি সংখ্যক কি, এই যে এটার জন্য হচ্ছে এখানে কি এটা আসছে প্রতিবেশী খুঁজে। এরপর এই কে সংখ্যক প্রতিবেশীর মধ্যে যে ক্লাসটি, অর্থাৎ ২ টা ক্লাস থাকে এরপর যে অথবা ৩ টা, যে ক্লাস এর মধ্যে যে ক্লাসটি সবচেয়ে বেশিবার থাকে অর্থাৎ আহ, সবচেয়ে কাছে থাকে, তো হচ্ছে ওইটাতে হচ্ছে নতুন যে ইনপুট ডেটা ওইটা ওই ক্লাসে চলে যাবে। তো এটা সুবিধা অসুবিধা কি। এখানে সুবিধা হচ্ছে এটা সহজ, আর হচ্ছে নো ট্রেনিং ফেজ। আর অসুবিধা হচ্ছে বড় ডেটা সেট হচ্ছে ডেটা সেটে হচ্ছে ধীর কাজ করে, আর হচ্ছে ফিচার স্কেলিং এর প্রতি সংবেদনশীল। তো এই যে এটা হচ্ছে আমাদের বিফোর কেএনএন, অর্থাৎ এই ডেটাটা আসছে, এই ডেটাটা আমরা হচ্ছে এখানে এই ক্যাটাগরি এ তে যাবে নাকি ক্যাটাগরি বি তে যাবে। তো হচ্ছে এই যদি এখানে কে এর মান 5 দেওয়া থাকে তো হচ্ছে আমরা এই ডেটার কাছাকাছি যে 5 টা মান আমরা নিব, ওই 5 টা মানের সাথে এই ডেটার প্রত্যেকটার ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করব। এরপর যে কাছে যেই ক্লাস ক্যাটাগরির ডেটার সাথে এই ইনপুট ডেটার ডিসটেন্সটা কাছে হবে, নতুন ইনপুট ডেটাটা ওই ক্লাসে চলে যাবে। তো এখানে হচ্ছে আমাদের এই যে এই ক্লাসে ক্লাস নাম্বার এ, এখানে ইনপুট ডেটাটা চলে গেছে। এরপর হচ্ছে ডিপ নলেজ। এখানে হচ্ছে এই ২ টি মডেলের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। ডিসিশন ট্রি একটি লজিক্যাল স্ট্রাকচার অনুসরণ করে। এটি এমন একটি মডেল যা আপনি সহজে ব্যাখ্যা করতে পারবেন এবং এটি
মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মতোই কাজ করে। আর KNN মূলত একটি প্যাটার্ন রিকগনাইজেশন পদ্ধতি। এটি একটি স্বতঃস্ফূর্ত ধারণার উপর ভিত্তি করে কাজ করে। এই ধরনের ডেটা পয়েন্টগুলো একে অপরের কাছাকাছি থাকে। সুতরাং কোন মডেলটি ব্যবহার করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ডেটা সেট এবং সমস্যার প্রকৃতির উপরে। যদি আপনি একটি সহজবোধ্য ও ব্যাখ্যাযোগ্য মডেল চান তাহলে ডিসিশন ট্রি ভালো হতে পারে। আর যদি আপনার ডেটা সেট ছোট এবং ফিচারগুলো স্কেল করে থাকে তাহলে KNN একটি সহজ ও কার্যকর বিকল্প। এখানে KNN ও হচ্ছে ডিসিশন ট্রি হচ্ছে আমরা কোডে যাব। তো এই কোডটির মধ্যে হচ্ছে আমাদের এই যে আইরিশ ডেটা সেটটা হচ্ছে এখানে ইনপুট নেওয়া হয়েছে। তো এখানে আমরা আগের যে কোডগুলোর মতোই হচ্ছে সার্কিট লাইন ব্যবহার করে হচ্ছে ডেটা সেট আমরা হচ্ছে এই যে লোড আইরিস এটা হচ্ছে ডেটা সেটটা নিলাম। তারপর মডেল সিলেকশনে হচ্ছে আমরা চেইন আর হচ্ছে টেস্টের ডেটাগুলো ভাগ করলাম। এরপর হচ্ছে সার্কিট লাইন এখানে ট্রি যেহেতু আমরা ট্রি নিয়ে কাজ করতেছি, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আর প্লট ট্রি এখানে হচ্ছে আসছে। এরপর হচ্ছে ম্যাটপ্লটলিব এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই ডেটাগুলোকে হচ্ছে ভিজুয়ালাইজেশন করব। এরপরে হচ্ছে আমাদের এখানে লোড ডেটা সেট এটার মধ্যে হচ্ছে আমরা ডেটা সেটটা হচ্ছে আইরিশের মধ্যে নিলাম। তারপর হচ্ছে এক্স এ হচ্ছে আমরা এই আইরিশ ডেটাটা নিলাম আর ওয়াইতে হচ্ছে আমরা টার্গেটেড আইরিশটা নিলাম। এরপর হচ্ছে আমাদের ট্রেন টেস্ট স্প্লিট এটাতে হচ্ছে আমরা এই ডেটাটাকে হচ্ছে ভাগ করলাম। এখানে হচ্ছে টেস্টের জন্য হচ্ছে আমরা 0.3 অর্থাৎ 30% আর হচ্ছে ট্রেনিং এর জন্য 70% রাখবো। এরপর হচ্ছে ট্রেন মডেল এখানে হচ্ছে আমরা এই যে এন্ট্রপি তারপর হচ্ছে এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডেপথ হবে 3 এটার উপর ক্যালকুলেশন করে হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার এটা হচ্ছে আমরা মডেল চালালাম। তারপর হচ্ছে আমাদের এই যে এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের উপর ভিত্তি করে হচ্ছে এই যে পিট যে হচ্ছে ইকুয়েশনটা বা হচ্ছে যে মডেল প্রেডিকশন ওটা আসবে। এবার হচ্ছে অ্যাকুরেসি নির্ণয় করতে হচ্ছে এই যে আমরা প্রিন্ট করলাম এই যে ডিটি অর্থাৎ আমাদের যে ভ্যালুটা পাইছি ওইটা হচ্ছে আমরা এই ডট স্কোর এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের উপর ভিত্তি করে আর হচ্ছে টেস্ট অ্যাকুরেসি হচ্ছে এখানে এক্স টেস্ট আর ওয়াই টেস্টের উপর ভিত্তি করে। তো হচ্ছে আমরা ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 0.95 আর হচ্ছে টেস্ট অ্যাকুরেসি হচ্ছে 0.97। এবার হচ্ছে আমরা এই যে প্লট ট্রি এটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন করব। তো এখানে হচ্ছে 0, 10 আর হচ্ছে 6 ফিগার সাইজ। এখানে হচ্ছে এই ফিচার নেম হচ্ছে আইরিশ আর হচ্ছে ফিচার নেম এটা হচ্ছে নেম এই ফিগারের নেম আরকি। আর এখানে হচ্ছে আমাদের টার্গেটেড নেমস গুলো হচ্ছে নেমস আসবে। আর শো এখানে হচ্ছে আমরা এই ক্যালকুলেশন করে আমাদের এই ডেটা সেটের উপরে এই ডিসিশন ট্রিটা পেলাম। এবার হচ্ছে আমাদের KNN। তো KNN ও হচ্ছে সেম। এখানে হচ্ছে এই যে সার্কিট লাইনের মাধ্যমে হচ্ছে আমরা K-enable ক্লাসিফায়ার এটা হচ্ছে নিলাম। আর হচ্ছে ম্যাট্রিক্স এর এখানে আমরা ক্লাসিফিকেশন রিপোর্ট এটা নিলাম। এরপর হচ্ছে এই ট্রেন মডেল এখানে হচ্ছে KNN K nearest neighbor এখানে হচ্ছে ক্লাসিফায়ার এখানে হচ্ছে K এর মানে এখানে আমরা K এর মান 5 নিলাম। আর হচ্ছে এখানে KNN এর এই যে ফিট X ট্রেন আর Y ট্রেন এর উপর ভিত্তি করে দিবে। এবার হচ্ছে Y প্রেডিকশন হচ্ছে KNN.predict X টেস্ট অর্থাৎ ওই যে টেস্টিং ভ্যালু সবগুলোর উপরে এখানে প্রেডিকশন দিবে এটা Y ফ্রেড এর মধ্যে থাকবে। এবার হচ্ছে আমাদের এই প্রিন্ট এখানে হচ্ছে আমরা ইভ্যালুয়েশন করব। টেস্ট অ্যাকুরেসি হচ্ছে এখানে এই X টেস্ট অর্থাৎ ইনপুট ভ্যালুর যে মান আর Y টেস্ট আউটপুটের যে মান এটার হচ্ছে আমরা ভিত্তি টেস্ট অ্যাকুরেসি বের করলাম। আর এখানে হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট অর্থাৎ এখানে X টেস্ট আর Y টেস্ট আর Y প্রেডিক্ট অর্থাৎ এটার উপরে আমরা হচ্ছে আমরা যখন টেস্ট করালাম ওইখানে হচ্ছে কি আউটপুট আসলো আর এখন প্রেডিকশন এর সময় কি আউটপুট আসলো এটার হচ্ছে আমরা মান নির্ণয় করলাম। তো এখানে আমাদের এই টেস্ট অ্যাকুরেসি 1.11 এ আসছে। আর ক্লাসিফিকেশন রিপোর্ট এখানে হচ্ছে প্রিসিশন তারপরে এটা আসছে। তারপর হচ্ছে রিকল এটা আসছে। F1 স্কোর এটা আসছে, সাপোর্ট এটা আসছে। তো এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস।